আমি আজকে আপনাদেরকে একটা বাগান দেখামু সম্পূর্ণ ছাদের উপরে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা সম্ভবত এটা হচ্ছে সেপাইবাগ বাজারের মিডিল পয়েন্টে আমি আছি, এটা 5 তলার ছাদের উপরে। তো এখান থেকে আপনার মেরাদিয়া, গোরহান, তারপরে ওদিকে কি বলে মিনার মসজিদ, তারপরে ভুইয়াপাড়া সব সে দেখা যায়। আর খুবই সুন্দর লাগছে। আমার অবাক বিষয় হলো এই যে দেখেন, আপনারা বলেন কুশি আর আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে রেহা। এই যে একটা রেহা ওই জ্বলতে আছে, তো ওই একটা, তারপরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ওই যে ওই একটা। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কেননা আমি জানি না, মানে পুরা মনে হলো যে একটা গ্রামের ঐতিহ্য মানে ধারণ করছে এরকম একটা বিষয়। মানে এখানে আমি আসতে চাই নাই, আমাকে অনেক জোর এবং প্রেশার, মানে এক কথায় কি ভাই বেরাদারের প্রেশার, মানে মহব্বতের প্রেশার, সেখান থেকে আসা হয়েছে। কারণ এখানে আসছি, একটা লোক এক সেট সোফা বাদ করিয়া লাইছে আর সেটা আমার দিয়ে ঠিক করাইবে, এই কারণে আনা হয়েছে। তো আমি আসলাম, আসার পরে মানে আমি তো বিরক্ত, মানে আমার ভালোই লাগতেছে না। আমি কোনো মিস্ত্রির হাতের কাজ করতে চাই না, কারণ আমি নিজের কাজ করতেই ফিল পছন্দ করি। তো এই জন্য আসার পরে দেখলাম যে আসলে ওয়েদারটাও খুবই ভালো, তেমন একটা রোদের তাপ নাই আর তেমন একটা গরমও নাই, খুবই ভালো লাগে। তো আসার পরে এই বাগানটা দেখে আসলে আমি মুগ্ধ। আমার কাছে মনে হলো যে আমি গ্রামে আইছি কিছুক্ষণের জন্য, আবার একটু পর ঢাকা যাবো, এরকমটাই। তো খুবই ভালো লাগলো আমার কাছে। এদিকে বনশ্রী, আত্তাপনগর সব কিছু, ওদিকে রামপুরা, ভুইয়াপাড়া, তারপরে বউবাজার, সেপাইবাগ, তারপরে কুড়াইল, বিশ্ব রোড সব এদিকে। আর এদিকে হলে পশ্চিম, এদিকে আছে সদরঘাট, তারপর গুলস্থান, পল্টন, জিপিও, উত্তরা, সব একদিকে এরকম। আর এদিকে আছে শনিয়াকড়া, যাত্রাবাড়ি, রায়েরবাগ। মানে খুবই ভালো লাগলো আমার ওই বিষয়টা, আমি বুঝলাম না। আর এখানে কিছু শুধু এই একটা বাড়ি যে বাগান তা না, আমি আপনাদেরকে দেখাই, ওই যে বাগান আছে, ওই যে প্রত্যেকটা বাড়ির ছাদে মানে খুবই সৌন্দর্য বাগান। আর কি বলবো, মানে মুগ্ধকর একটা, খুব সম্ভবত এরা অক্সিজেনের কারণে এগুলা তৈরি করে থাকেন, এবং এখানের যে অক্সিজেনটা একটু ক্লান্ত লাগে না, আরও মনের ভিতরে প্রশান্তি আসে, মানে এই বাগানের ঐতিহ্যর জন্যই আর ভালো লাগে। এই যে আর আমি যে ছাদে আছি, এই ছাদে আবার ছোটোখাটো একটু বাগান। এখানে কয়টা আছে কি, এখানে আছে ফুল গাছ একটা, ওটা কি গাছ চিনি না, মেহেন্দি গাছ একটা, পুঁই শাক 3 পদের, তারপরে এটা কি বলে, কি ফুল বলে আমি সেটাও জানি না, মনে আইতেছে না। আর ওটা সম্ভবত আনারস। এই আবার আমার ডাইন সাইডে আছে ওই যে কর্নারে একটা বাগান, এই একটা বাগান, আবার এই একটা বাগান। খুবই ভালো লাগলো আমার। আর পাশে আবার একটা ছাদ খালিও আছে, একদম পুরা খালি। ওই যে নিচে রাস্তা, ওখান থেকেই আমি আসছি। খুবই ভালো লাগলো আসলে। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে অনেক দিন পর। আর বাতাসটাও সেই লেভেলের অ্যান্ড্রয়েড বাতাস, এটা সাদামাটা কোনো বাতাস না। বাগানের অভাব নাই, ওই যে একটা বাগান। মানে সোজা এক কথায় কি বলবো, আমি খুবই মানে হ্যাপি, ভালো লাগে আমার কাছে। এই যাই হোক, আর ওই কৈতরপালে আমার মনে হয় সম্ভবত এই বাড়িতে ইমরান থাকে, আমি যতদূর জানি খান সাহেব ওই বাড়ি থাকে। আমি কালকে রাত্রেও গেছি, তার দোকানে অনেকক্ষণ ছিলাম, থাকার পরে আড্ডা মারিয়ে চা টা খাইয়ে চলে এলাম। খুব সম্ভাবনা ওই কৈতরপালে ইমরুজ খান নামে আপনারা যাকে চেনেন, আমারই ছোটো ভাই, ঠিক আছে, হয়তো সম্ভবত ওরা আবার এখানে থাকে। আমি মাঝে মাঝে যাই ওদের বাসায়, যাই ঘুরে ফিরে চলে যাই। ইদানিং যাওয়া হয় না, ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। তো খুবই ভালো লাগলো, মানে হঠাৎ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকবে সব সময় আমার অন্তর থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।